আপনার একটা বউ আছে আর একটা দুধের শিশু থাকতে আপনি আমাকে কেন বিয়ে করলেন শিশির স্যার? রাহির কথা শুনে শিশির কিছু বলল না। আগের ন্যায় নিচের দিকে তাকিয়ে সোফায় বসে আছে। আমি কখনো মা হতে পারবো না, এটা জানেন তো? হালকা মাথা তুলে শিশির বলল, জানি। জেনেও কেন বিয়ে করলেন? শিশির এবার বসা থেকে দাঁড়িয়ে বলল, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি নামে মাত্র আমার বউ, কখনো আমার উপর অধিকার খাটাতে এসো না। রাহি অবাক হয়ে বলল, মানে? একে তো আপনার বউ থাকা সত্ত্বেও আপনি আমাকে বিয়ে করেছেন, তার উপর আপনি আমাকে এসব বলছেন? তোমার দায়িত্ব শুধু আমার পপিকে দেখে রাখা। রাহি অবাক হয়ে বলল, কেন? আমি কেন দেখে রাখবো? আর আপনার বউ কোথায়? বিয়েতেও দেখলাম না। তিনি বিয়ে আটকালো না কেন? রাগে শিশিরের কপালের রগ ফুলে উঠল। রাহির দিকে রাগান্বিত চোখে তাকিয়ে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। রাহি কান্না করতে করতে সোফার উপর বসে খানিক সময় কি যেন ভাবলো। তারপর আবার সোফা থেকে উঠে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। বেডরুমের ভেতরে প্রবেশ করে বিছানার কাছে এসে ধপাস করে বিছানার উপর বসে পড়ল। রাহি কিছুতেই তার হিসাবটা মেলাতে পারছে না। কেন শিশির তাকে বিয়ে করলো? শিশিরের বউ কেন এ বিয়েতে বাধা দিল না? বাবার কসমের কাছে নত হয়ে এই বিয়েতে তাকে রাজি হতে হয়েছে, কিন্তু তার তো হিসাব কিছুতেই মিলছে না। রাশি যখন গভীর ভাবনায় মগ্ন, তখন দরজা ধাক্কানোর শব্দের চিন্তা থেকে বের হয়ে এলো। বসা থেকে উঠে দাঁড়ালো, দরজার দিকে পা বাড়ালো। রাহি দরজা খুলতেই শাশুড়ির অসহায় মুখটা দেখতে পেল। কোলে পপি কাঁদছে। পপির কান্না দেখে রাহি তাড়াতাড়ি করে পপিকে নিজের কোলে নিয়ে দুলাতে লাগলো। ততক্ষণে শিশিরও চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে পপির কান্না শুনে ওয়াশরুমের সামনেই দাঁড়িয়ে পড়ল। শিশিরের মা রাবেয়া খাতুন অসহায় গলায় বলল, তোমাদের বিরক্ত করলাম, আমি দুঃখিত, কিন্তু পপি এত কাঁদছিল তাই আসতে বাধ্য হলাম। রাহি পপিকে দুলাতে দুলাতে কান্না থামাতে ব্যস্ত হয়ে পড়ল। পপির মা কোথায়? উনি কি রাগ করে কোনো ঘরে বসে আছেন? কোথায় উনি? রাবেয়া খাতুন দীর্ঘশ্বাস ফেলে বলল, কেন, তোমার বাবা মা তোমাকে কিছু বলেনি? রাহি ভ্রু কুচকে বলল, আমি তো বিয়ের কথাই জানতাম না। বলুন না মিতালি আপু কোথায়? উনি কিভাবে বিয়েটা মেনে নিচ্ছেন? রাবেয়া কিছু বলতে যাবেন তার আগেই পপি কেঁদে উঠল। মাত্রই তো থেমেছিল, আচমকা পেছন থেকে শিশির পপিকে কোলে নিতে নিতে বলল, মা, ওর কাছে আমার মেয়ের থেকে ওর প্রশ্নগুলোর দাম বেশি, তাও তুমি ওকে পছন্দ করে ঘরে আনলে। রাবেয়া বিরক্ত হয়ে বলল, এই অবস্থায় সব মেয়েরই টেনশন থাকবে, এটা স্বাভাবিক। আর ওর বাবা মা ওকে কিছুই জানায়নি। রাহি চুপ হয়ে দাঁড়িয়ে আছে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। তার দৃষ্টি কাঁদতে থাকা পপির দিকে। শিশির তাকে ফিডার দিচ্ছে, বাট সে মুখে নিচ্ছে না। রাহি শিশিরের হাত থেকে ফিডারটা নিয়ে নিল। শিশির ভ্রু কুচকে তাকালো রাহির দিকে। রাহি ফিডারে থাকা দুধের ফোঁটা হাতের পিঠে নিয়ে জিভ দিল। চিনি কম আর পাতলা মনে হচ্ছে। রাহি ফিডার নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। রান্নাঘরে ঢুকে চিনির বয়ম হাতে নিয়ে খুললো। কিছু চিনি চামচে নিয়ে ফিডারের দুধের সাথে মেশালো। বাহিরে দাঁড়িয়ে মা ছেলে রাহির কাণ্ড কারখানা দেখছিল। সুন্দর করে দুধটা বানিয়ে রান্নাঘর থেকে বের হয়ে আসলো। পপিকে কোলে নিয়ে ফিডারটা আস্তে করে ধরে দু ফোঁটা দিতেই পপি খেতে লাগলো। রাহি হেসে বলল, এখন মজা লাগছে তাই না? শিশির কি বলবে বুঝতে পারছে না, শুধু তাকিয়ে আছে। রাবেয়া শিশিরকে উদ্দেশ্য করে বলল, মেয়ে আমি বুঝেই এনেছি শিশির, তোরা না মেয়ের থেকেও এই মেয়ে আমার সংসারকে আগলে রাখবে, দেখে নিস। শিশির মায়ের দিকে চেয়ে চাপা রাগ নিয়ে বলল, এসব মেয়েরা কখনোই কাউকে আগলে রাখে না মা, সবাই ধোকাবাজ, সবাই এক না। মিতালি তোর পছন্দ করা মেয়ে ছিল, রাহি আমার পছন্দ করা মেয়ে। ওর বাবাকে শর্ত দিয়ে রাহিকে নিয়ে এসেছি আমি। শিশির গম্ভীর গলায় বলল, আমি চাই আমার মেয়ে ভালো থাক। আমিও তো তাই চাই বাপ, আমার মনে হয় তা কোনোদিন সম্ভব না। বলেই বারান্দার দিকে চলে গেল। রাহি পপিকে কোলে নিয়ে বেডরুমের ভেতরে প্রবেশ করলো। রাবেয়া খাতুন আর কিছু বললেন না। বেডরুমের ভেতরে রাহির মুখটা দিয়ে তাকিয়ে রইলেন, যে কিনা পপিকে ঘুম পাড়াতে ব্যস্ত। শিশির বারান্দায় এসে আকাশপানে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, কিসের পরীক্ষা নিচ্ছ তুমি আমার? আমার ভালোবাসাকে মিথ্যা প্রমাণ করতে কি মিতালির বাঁধলো না? এভাবে চলে গেল আমায় ছেড়ে। কেন? আমার ভালোবাসায় কি কমতি ছিল যে ও আমার বন্ধুর সাথে? ভাবতেই শিশিরের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। শিশির ঘন ঘন পলক ফেললো কান্না আটকাতে। সে আর কাঁদবে না। এমন বেইমানের জন্য সে কেন কাঁদবে? কখনো না। তবুও বুক ফেটে কান্না আসছে। এদিকে পপি আস্তে আস্তে ঘুমিয়ে গেল। রাত পপির কপালে চুমু দিয়ে বলল, মায়ের কথা খুব মনে পড়ছে তাই না? তোর মাটা যে কই গেল, নিশ্চয়ই আমার উপর ভীষণ রাগ করেছে। কিন্তু আমার তো কোনো দোষ নেই রে, আমি তো জানতামই না কিছু। বাবা আমায় কসম দিয়ে বিয়ে দিল। বিয়ের পর জানলাম যে শিশির স্যার আমার স্বামী। তোর বাবা আমাকে কেন বিয়ে করলো? কিছু তো একটা হয়েছে, না হলে এভাবে মিতালি গায়েব আর বাচ্চার কান্না দেখেও কেউ রাগ করে থাকতে পারে? শিশিরও রেগে যাচ্ছে তোর মায়ের কথা শুনে, কোনো তো কারণ অবশ্যই আছে। ভাবতে ভাবতে রাহি বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল। বারান্দার কাছে আসতেই রাহি দেখতে পেল বারান্দার গ্রিল ধরে শিশির দাঁড়িয়ে আছে। তার চোখে ছলছল পানি। রাহির কেমন জানি মায়া হলো। এগিয়ে গেল শিশিরের দিকে, পেছনে দাঁড়িয়ে বলল, শুনেছেন? রাহির উপস্থিতি টের পেয়ে শিশির চোখ মুছে গম্ভীর গলায় বলল, কিছু বলবে? না মানে ঘুমোবেন না? পপি ঘুমিয়েছে? হ্যাঁ, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, যাও তুমিও ঘুমাও। আর আপনি? শিশির কিছু বলল না। রাহি বলল, পপিকে ওর মায়ের কাছে দিলে বাচ্চাটা শান্তি পেত। ওর মা নেই, আজ থেকে তুমি ওর মা। রাহি অবাক হয়ে বলল, নেই মানে? কই মিতালি আপু? এত মানে মানে করো না তো। বলেই শিশির চলে যাচ্ছিল। আচমকা রাত পেছন থেকে হাতটা টেনে ধরে রাহি বলল, অনেক হয়েছে, এবার একটু দয়া করবেন প্লিজ। মিতালি আপু কোথায়? উনি কিভাবে আমাদের বিয়েটা মেনে নিয়েছে? শিশির রেগে হাতটা ছাড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, ও নেই, চলে গেছে, পালিয়ে গেছে অন্য ছেলের সাথে। রাহি চমকে উঠল। এই কথাটা সে আশা করেনি। এজন্যই কি শিশির কাঁদছিল? আর মিতালি কিভাবে পারলো এভাবে দুধের বাচ্চাকে রেখে চলে যেতে? ভাবতে ভাবতে প্রশ্ন করলো, আমাকে কেন বিয়ে করলেন? আমার জীবনটা নষ্ট করার কি খুব প্রয়োজন ছিল? শিশিরের ভীষণ রাগ উঠে গেল।
গেল। এমনিতেও সে ভীষণ রাগী মানুষ, তার উপর রাহির এমন প্রশ্ন। সে এবার রেগে বলতে লাগলো, তোমার মতো বন্ধা মেয়েকে যে বিয়ে করেছি তাই তো অনেক, বলো যে তোমার জীবন বাঁচিয়ে দিয়েছি। মিতালি একটা ঠক প্রতারক, তাই চলে গেছে। এটা জানানোর পরও এত প্রশ্ন কেন তোমার? তোমার বিয়ে হবে না জেনেই তোমার বাবা আমার মায়ের প্রস্তাব মেনে নিয়ে তোমার সাথে আমার বিয়ে দিতে রাজি হয়েছেন। তার মধ্যে তোমার এত দিমাগ থাকবে কেন? তোমাকে এনেছি আমার মেয়ের দেখাশোনার জন্য, ব্যাস এতটুকুই, এর চেয়ে বেশি কিছু জানতে চেও না। বলেই শিশির সেখান থেকে চলে গেল। রাহির চোখ থেকে পানি অঝরে ঝরছে। সে কোনোদিনও মা হতে পারবে না কথাটা জানার পর একটা রাতও যায়নি যেদিন সে কাঁদেনি। কিন্তু আজ শিশিরের কথাগুলো তার বুকে লেগেছে। সে তো কখনো এসব কথা শোনেনি। তবে কি এভাবেই শিশির তাকে সারাটা জীবন শুনিয়েই যাবে? মিতালি কি তাকে এই ফ্যাসাদেই আটকিয়ে চলে গেল? এত নিষ্ঠুর কেন এই মিতালি? ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়ল। পপি ঘুমিয়ে আছে। শিশির বিছানার উপর হেলান দিয়ে কপালে হাত দিয়ে ভাবছে, জিদের বসে কেন মায়ের কথা শুনে রাহিকে বিয়ে করলাম? রাহি কি পারবে আমার মেয়েটাকে ভালোবাসতে? এমন সময় রাহি এসে ড্রেসিং টেবিলের পাশে দাঁড়িয়ে বলল, আজ রাত আমাদের বাসর রাত। আপনার জীবনে হয়তো দ্বিতীয় বাসর রাত, কিন্তু আমার জীবনে প্রথম। মেয়েরা এই রাতে মনের ভেতরে সুখের অনুভূতি নিয়ে রাতটি পার করে, কিন্তু আমি চোখের পানিতে রাতটি উদযাপন করছি। হয়তো আমার কপালে এটাই লেখা ছিল। আপনার আম্মা আমাকে সবকিছুই খুলে বলেছে। আমি তো অতীত নিয়ে আর ভাবতে চাই না, বর্তমান ও আগামী নিয়ে ভাবতে চাই। আমার মেয়ে পপির ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই। কথাটি শোনা মাত্র শিশির অবাক হয়ে রাহির দিকে তাকিয়ে রইল। রাহি বলল, আমি কি বলেছি বুঝতে পারেননি? শিশির বসা থেকে উঠে দাঁড়িয়ে রাহির হাত ধরে বলল, তুমি বুদ্ধিমতী মেয়ে সেটা আমি জানতাম, কিন্তু এত সহজে সবকিছু যে মেনে নিবে সেটা আমি ভাবতে পারিনি। রাহি শিশিরকে জড়িয়ে ধরে বলল, চলো শুয়ে পড়ি, রাত অনেক হয়েছে। সকালবেলা কলিং বেলের শব্দে রাবেয়া বেগম দরজা খুলতেই মিতালি রাগান্বিত হয়ে বাসার ভেতরে প্রবেশ করে বলল, আপনারা মা ছেলে যে খারাপ তার প্রমাণ দিতেই কি আমি চলে যাবার 3 দিনের মাথায় রাহিকে এবাড়ির বউ বানালেন? রাবেয়া খানম রহস্যময় একটা হাসি দিয়ে বলল, চোরের মায়ের বড় গলা প্রবাদটি আজ প্রমাণিত হলো। কি হয়েছে আর কি হবে সেটা ভেবে আমি চলি না। তুমি চলবে কিভাবে? কারণ তুমি তো বিবেকহীন। দুধের বাচ্চাটাকে ফেলে রেখে প্রেমিকের হাত ধরে চলে গেছো। এরপর আবার বলছো আমি আর আমার ছেলে খারাপ। জীবন কখনো এক ফ্রেমে বেঁধে রাখার মানুষ আমি না। আমি বুঝতে পেরেছি আপনার ছেলের কাছে আমি সুখে থাকতে পারবো না, তাই চলে গিয়েছি। কিন্তু ভাবতে পারিনি আপনি এত তাড়াতাড়ি আপনার ছেলেটাকে বিয়ে করাবেন। একবারও আমার মেয়েটার কথা আপনি ভাবলেন না? কেন বিয়ে করালেন? পপির গর্ভধারিণী অকৃতজ্ঞ মায়ের অভাব পূরণ করতে আমার ছেলেটাকে আমি বিয়ে করাতে বাধ্য করেছি। আমি অকৃতজ্ঞ নই, তাই তো এখন আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। ওকে দেখাশোনা করার জন্য মানুষ রাখবো, তবু আপনাদের কাছে রাখবো না। এমন সময় পপিকে কোলে নিয়ে বেডরুম থেকে বের হয়ে রাহি হুঙ্কার ছেড়ে বলল, দরদ দেখাতে আসবেন না। রাহির দেখাশোনার কথা আপনাকে ভাবতে হবে না, কারণ রাহির মা আছে। আমি রাহির মা। আপনি যার সাথে চলে গিয়েছেন তার সাথে সুখে শান্তিতে থাকুন, এই দোয়া রইল। আমি রাহি কথা দিচ্ছি, পপিকে আপনার পরিচয়ে কোনোদিন মানুষ করব না। মিতালি নামের কেউ যে ওর মা ছিল সেটাও কোনোদিন পপি জানবে না। রাহির কথা শুনে মিতালি রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, এটা আমি কোনোদিন হতে দিব না। আমি আমার মেয়েকে নিয়ে যাব। এমন সময় শিশির রুম থেকে বের হয়ে এসে বলল, আর নাটক করবেন না। আমি সকালবেলা জানতে পেরেছি আর্য আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে। কথাটি শোনা মাত্র সবাই চমকে উঠল। রাবেয়া খানম আমতা আমতা করে বলল, কি বলছিস তুই? হ্যাঁ মা, আমি যা বলছি সত্যি বলছি। ও এখন এখানে এসেছে নাটক করতে। ভেবেছে পপির দোহাই দিয়ে ও আবার এই সংসারে অবস্থান করতে পারবে। কিন্তু আমি একবার যে ভুল করেছি সে ভুল আর দ্বিতীয়বার করব না। কলা দিয়ে কোনোদিন কাল সাপ পুষবো না। এই মুহূর্তে ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। মিতালি আবার সুর পরিবর্তন করে কাদো কাদো গলায় দুহাত জোর করে রাবেয়া খানমের কাছে ক্ষমা চাইতে লাগলো। তার পায়ে পড়ে গেল, অনুনয় বিনয় করতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, আমরা দাঁত থাকতে কখনো হয়তো দাঁতের মর্যাদা বুঝতে পারি না। মন থেকে হয়তো খুঁজতে পারি না কোথায় সুখ কোথায় শান্তি। হয়তো সে কারণে ভুল করি, ভুল হয়ে যায়। মিতালির মতো ভুলের মাসুল সারাটা জীবন হয়তো দিতে হয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব।